ফুটবল মাঠে গোল মানেই উল্লাস, গ্যালারি ভর্তি দর্শকের গগনবিদারী চিৎকার। কিন্তু ফুটবলের এই আনন্দময় পৃথিবীতে মিশে আছে এক অন্ধকার সমীকরণ। এমন একজন ফুটবলার আছেন যার পা থেকে বল জালে জড়ানো মানেই বিশ্বের কোনো না কোনো প্রান্ত থেকে ভেসে আসা শোকের সংবাদ। তাকে বলা হয় দ্য কার্স অফ অ্যারন র্যামজে। ফুটবল ইতিহাসের সবচেয়ে রহস্যময় এক কাকতালীয় নাম। বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। শুরুটা হয়েছিল 2011 সালে। আর্সেনালের জার্সি গায়ে যখন ওয়েলস মিডফিল্ডার অ্যারন র্যামসে গোল করলেন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে, এর ঠিক 24 ঘন্টার মধ্যেই পাকিস্তানে মার্কিন অভিযানে নিহত হন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন। ফুটবল বিশ্ব তখন একে নিছক কাকতালীয় ভেবে উড়িয়ে দিয়েছিল। কিন্তু কয়েক মাস পরেই টটেনহ্যামের বিপক্ষে র্যামসের গোলের 3 দিনের মাথায় না ফেরার দেশে চলে যান অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবস। একই বছরের 19 অক্টোবর মার্সের বিপক্ষে গোল করলেন র্যামস। আর পরদিনই লিবিয়ার একনায়ক শাসক মুয়াম্মার গাদ্দাফির মৃত্যু সংবাদে তোলপাড় হয়ে ওঠে বিশ্ব। এরপর 2012 সালে এফএ কাপে তার গোলের কয়েক ঘন্টার মধ্যেই বিশ্বখ্যাত গায়িকা হুইটনি হিউস্টনের রহস্যময় মৃত্যু ঘটে। ফুটবল ভক্তরা তখন নড়ে চড়ে বসতে বাধ্য হন। প্রশ্ন ওঠে, র্যামসের গোল কি তবে কোনো অশুভ সংকেত? 2013 সালের নভেম্বরে র্যামসের পা থেকে জোড়া গোল আসার কয়েক ঘন্টা পরেই কার ক্র্যাশে মারা যান ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস খ্যাত অভিনেতা পল ওয়াকার। 2014 সালের আগস্টে র্যামসের গোলের ঠিক পরদিনই বিশ্বকে কাঁদিয়ে বিদায় নেন কিংবদন্তি কমেডিয়ান ও অভিনেতা রবিন উইলিয়ামস। একের পর এক এমন হাই প্রোফাইল মৃত্যু আর র্যামসের গোলের সময়কালের ব্যবধান এতটাই কম ছিল যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো একে দ্য র্যামসে কার্স নাম দেওয়া শুরু করে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। অবশ্য অ্যারন র্যামসে নিজে এই নিয়ে একাধিকবার বিরক্তি প্রকাশ করেছেন। তিনি একে নিছক বোকামি এবং কাকতালীয় ছাড়া আর কিছুই মনে করেন না। তার ভক্তদের যুক্তি, র্যামসে একজন মিডফিল্ডার হিসেবে খুব বেশি গোল করেন না, তাই যখনই তিনি গোল করেন এবং কোনো বিখ্যাত ব্যক্তি মারা যান তখনই বিষয়টা বড় হয়ে সামনে আসে। কিন্তু পরিসংখ্যান বলছে র্যামসের প্রথম 10টি গোলের মধ্যে 7টি গোলের পরই কোনো না কোনো বিশ্বখ্যাত নক্ষত্রের পতন ঘটেছে। শুধু কি গোল, অ্যারন র্যামসের ক্যারিয়ারের বড় কোনো বাঁকবদলও কি তবে অশুভ? ফুটবল পাড়ায় জনশ্রুতি আছে, র্যামসে যখন কার্ডিফ সিটির মতো বড় ক্লাবের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসার নাম ওঠে বা তার শৈশবের ক্লাবে ফিরে আসার কথা হয়, তখনও পোপের মৃত্যুর মতো ঘটনা সেই কার্স থিওরিকেই উস্কে দিয়েছে। ভ্যাটিকান সিটি থেকে শুরু করে হলিউড, র্যামসের ক্যারিয়ারের ছায়া যেন সর্বত্রই রহস্যের জাল বুনেছে। 2024 সালের শেষ দিকে যখন অ্যারন র্যামসেকে তার শৈশবের ক্লাব কার্ডিফ সিটির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়ার গুঞ্জন ওঠে, অথবা যখন তিনি ক্লাবে বড় কোনো ভূমিকা নিচ্ছিলেন, ঠিক সেই সময়ে ভ্যাটিকান সিটি থেকে আসে বড় এক শোকের খবর। আসলে ঘটনাটি ঘটেছিল পোপ বেনেডিক্ট 16 ক্ষেত্রে। যদিও তিনি 2022 সালের 31 ডিসেম্বর মারা যান, কিন্তু সেই সময়ে র্যামসে তার ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ছিলেন। পরবর্তীতে 2024-25 মৌসুমে যখন কার্ডিফ সিটির ম্যানেজমেন্টে বড় রদবদল হয় এবং র্যামসেকে খেলোয়াড় কাম কোচের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়ার আলাপ চলে, তখন সোশ্যাল মিডিয়ায় আবারও সেই পুরনো কাসুন্দি ঘাটা শুরু হয়। পোপ বেনেডিক্ট 16 যখন মারা যান তার ঠিক আগের ম্যাচেই র্যামসে গোল করেছিলেন। মজার ব্যাপার হলো, এই তথ্যের শেকড় আরও গভীরে। অনেকে দাবি করেন র্যামসে যখন কার্ডিফ সিটির যুব দলে প্রথম সুযোগ পান বা প্রথম পেশাদার চুক্তির কাছাকাছি ছিলেন, সেই 2005 সালেও পোপ জন পল দ্বিতীয় মারা গিয়েছিলেন। যদিও তখন র্যামসে অতটা পরিচিত ছিলেন না, কিন্তু পরবর্তীকালে তার কার্স থিওরি জনপ্রিয় হওয়ার পর মানুষ এগুলো খুঁজে বের করে।
সব মিলিয়ে বলা যায়, বিজ্ঞান কি পারবে এই অদ্ভুত সমীকরণের ব্যাখ্যা দিতে, নাকি অ্যারন র্যামসের গোলগুলো ইতিহাসের পাতায় চিরকাল এক রহস্যময় অভিশাপ হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে? বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।